আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এটা একটা সমাধান রয়েছে, সমীকরণ সমাধান করতে হবে। দেওয়া আছে 1/x প্লাস 1/4 ইকুয়াল টু 1/3। এবার এটা তো খুবই সহজ অঙ্ক, কিন্তু শুরুতে আমরা যখন নতুন নতুন শিখি, ক্লাস 7 থেকে শুরু, তখন এই অঙ্কই অনেকের কাছে বেশ বোঝার মতো মনে হতে পারে। এটা থেকে আমরা দুটো জিনিস দেখবো, এক ভগ্নাংশের যোগ বিয়োগ কেমন করে করে, আর সমীকরণ কি করে করে। সমীকরণের ক্ষেত্রে আমরা কি করব, এই যে এখানে যার সাথে এক্স আছে সেইটা বাঁদিকে রাখার চেষ্টা করব, আর বাকিগুলো ডান দিকে নিয়ে যাব। সেটা আগে করি। এখান থেকে বা 1/x ইকুয়াল টু 1/3 মাইনাস 1/4। এটা মাইনাস হয়ে গেলো কেন? এইদিকে যদি প্লাস থাকে, বাঁদিকের চিহ্নটাই প্রধান, মনে রাখবে। 1/4 আগে প্লাস চিহ্ন আছে, এটা ওইদিকে যখন চলে যাচ্ছে তখন সেটা মাইনাস হয়ে যাচ্ছে। এইবার ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে কি করা হয়, এই যে 3 এই ভগ্নাংশটার হর 3 আর এই ভগ্নাংশটার হর 4 এর লসাগু হয়। এবার যেহেতু 3 আর 4 পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে 3 আর 4 এর গুণফল হবে লসাগু। তাহলে কি হবে, বা 1/x টু এখানে হবে 12, 3 দিয়ে এটাকে গুণ করলে কি হয় 4, তাহলে 1 ইন্টু 4, তার সাথে এইটা দিয়ে গুণ করতে হবে, এই 12কে 3 দিয়ে ভাগ করতে হয়, ভাগ করলে 4 হয়, আবার 4 দিয়ে ভাগ করলে 3 হয়। এখানে 3 আছে, 3 দিয়ে ভাগ করলে 4 হয়, এই 4 দিয়ে এই একটাকে গুণ করতে হয়। শুরুতে এগুলো করে দেখাতে হয়, নাহলে ভুলে যেতে পারি। ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে অসুবিধা হতে পারে, আর শিখে গেলে তখন আমাদের এত ডিটেলস করার দরকার নেই। আর এইখানে 4 আছে, 4 দিয়ে ভাগ করবো, তাহলে 4 দিয়ে ভাগ করলে দেখো এখানে হচ্ছে 3, তাহলে এখানে 1 গুণ 3, বা 1/x ইকুয়াল টু এখানে হচ্ছে 4 বিয়োগ 3/12, বা 1/x ইকুয়াল টু এর 12। এবার এখানে 1/x আছে, আর এখানে 1/12 আছে, তাহলে এবার উভয়কেই যদি উল্টে দিই, সুতরাং x ইকুয়াল টু 12। এটা হলো উত্তর। তাহলে লিখবেন নির্ণয় সমাধান x ইকুয়াল টু 12। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের একটু সহযোগিতা করো। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।